হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। কিছু কিছু রেসিপি আছে যেগুলো হাজার হাজার টাকা দিয়েও কিন্তু কোনো রেস্টুরেন্টে পাওয়া সম্ভব নয়। পাওয়া সম্ভব একমাত্র বাড়ির হেসেলেই। ওই যে আমরা কথায় বলি না, বাড়ির খাওয়ারের মতো শান্তি আর কোথাও নেই। একদমই তাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেরকমই একটা রেসিপি। সেটা হলো মূলো দিয়ে ট্যাংরার ঝাল। এ সময়ের ডিম ভর্তি ট্যাংরা, শীতকালে বাজারের টাটকা মূলো আর বাড়ির শিলেবাটা মশলা, এই তিনটের সংমিশ্রণে যা তৈরি হয় এর স্বাদ কিন্তু এক কথায় অনবদ্য। তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে। মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম ট্যাংরা মাছ। প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে কিন্তু ডিম ভর্তি রয়েছে। একটা ট্যাংরা মাছ একটু বড় সাইজের ছিল, সেটা 2 টুকরো করে নিয়েছি। বাদ বাকি সমস্ত গোটা গোটাই রয়েছে। মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মূলো আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। মূলো আর আলুটাকে একই রকমভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা ছোট টমেটো কুচি করে নিয়েছি। রয়েছে সাদা সর্ষে আর জিরে বাটা। 1 চামচ সাদা সর্ষে আর 1/2 চামচ জিরে সামান্য লবণ দিয়ে শিলে বেটে নিয়েছি। এখানে রয়েছে আদা রসুন বাটা। 2 ইঞ্চি আদা আর 6 কোয়া রসুন, এটাও আমি শিলে বেটে নিয়েছি। এই রেসিপিটার জন্য যদি তোমাদের সম্ভব হয়, মশলাগুলো একটু শিলে বেটে নিলে ভীষণ স্বাদ হয়। আর যদি সম্ভব না হয় তাহলে তোমরা গুঁড়ো মশলাই ব্যবহার করতে পারো। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, লাগছে লবণ, আর লাগবে আমাদের সর্ষের তেল। মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু ভীষণ ফাটে, তাই তোমরা যখনই ট্যাংরা মাছ ভাজবে, ট্যাংরা মাছটা ম্যারিনেশনের সময় লবণ হলুদের সঙ্গে সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। তাতে করে একেবারেই যে ফাটবে না তা নয়, কিন্তু তুলনামূলক অনেকটাই কম ফাটবে। মাছগুলোকে এবার খুব ভালো করে লবণ হলুদ আর তেলের সাথে মাখিয়ে নেব। মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমে সরষের তেল গরম করে নেব। 3 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। পাঁচ মিনিট সময় নিয়ে মাছগুলোর দুটো পিঠ ভেজে নিয়েছি। মাছগুলো যেহেতু একদম টাটকা, তাই খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এবার মাছগুলো তুলে রাখবো। এবারে এই একই মাছ ভাজা তেলের মধ্যে আলু আর মূলোটাও ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম, এবার দেব মূলো। 1/2 চামচের একটু কম দিয়ে দেব লবণ, আর খুব সামান্য পরিমাণে দেব হলুদ গুঁড়ো। আলু আর মূলোটাকে এবার বেশ লাল লাল করে ভেজে নেব।
আলু আর মূলোটা 3 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে রাখবো। আলু আর মূলোটা তুলে রাখার পর তেলের মধ্যে আমি কোনো ফোড়ন দেব না। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটা 1 মিনিট ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এ সময় একটু জল দিয়ে দেব। টমেটোটা 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জিরে আর সর্ষে বাটা। মশলার বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে নিলাম। সবকিছু খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা আলু আর মূলোটা দিয়ে দেব। মূলো আর আলুটার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব এবার 1 গ্লাস জল। জলের সাথে আলু আর মূলোটা মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্নাটা করে নেব। লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। আমাদের মূলো ট্যাংরার ঝাল একদম রেডি। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই লোভনীয় মূলো দিয়ে ট্যাংরার ঝাল। শীতের বাজারে টাটকা মূলো থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে ফেলো। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।